ইপিএস সেলফ স্টাডি টেক্সটবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় অধ্যায় 20। অধ্যায় 20-এ যদি আমরা দেখি, এখানে লেখা আছে জনন সলগজিরুল হালকেয়। এর মানে হলো জনন মানে আমি, সলগজিরুল হালকেয় মানে বাসন কোসন ধোবো বা থালাবাটি ধোবো। ঠিক আছে? তো এই অধ্যায়ের পাঠের উদ্দেশ্য হলো গৃহস্থালী কাজের অনুরোধ করা এবং গৃহস্থালীর কাজ সম্পর্কে কথা বলা। ব্যাকরণ আছে দুটি, একটি হলো রিওল কেয় মানে ল কেয় এবং উল কেয়, আর আরেকটি হলো নুনগস। ঠিক আছে? শব্দ কোষ আছে পরিষ্কার এবং গৃহস্থালীর কাজ সম্পর্কে। তথ্য ও সংস্কৃতি আছে প্রকার ও ওজন ভিত্তিক ময়লা ফেলার সিস্টেম এবং প্রকার ভেদে ময়লা সংগ্রহ সম্পর্কে। ঠিক আছে? তো আমরা যে কাজটি করি, প্রথমে আমরা গ্রামার সম্পর্কে একটু ধারণা নিব, তারপর আমরা পড়া শুরু করব। ঠিক আছে? তো চলুন আমরা প্রথম গ্রামারটি দেখি। তো আমরা চলে আসলাম প্রথম ব্যাকরণটিতে। এখানে লেখা আছে প্রথম ব্যাকরণটি ল কেয় অথবা উল কেয়। এই যে এখানে দেখেন আপনারা, যদি বাচ্চিম থাকে তাহলে হবে উল কেয়, আর যদি বাচ্চিম না থাকে তাহলে ল কেয়। আমরা সহজে একটু ধারণা নিই, ঠিক আছে, ব্যাকরণটা সম্পর্কে। ওকে, এখন এই যে ল কেয় এবং উল কেয় এর অর্থ কী? এর অর্থ হলো যে আমি কোনো কাজ করব, এই এই ইচ্ছাটা বোঝায়। যেমন আমি, ঠিক আছে, আমি আগে পরিষ্কার করব, ওকে আমি আগামীকালকে সকালে বাজারে চলে যাব, এরকম যে ঠিক আছে আমি আপনাকে সাহায্য করব। তো এই যে আমি করব যে জিনিসটা, এই করাটাই হলো আমার ইচ্ছাটাই হলো এই গ্রামারের মূল ভাব। ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে উদাহরণ দেওয়া আছে, দেখেন লেখা আছে ইত্তাগা ঝনুয়া হালকেয়। ঝনুয়া হাদা মানে কি ফোন করা, আমরা শিখছি না? এই যে দেখেন হাদা, হাদা দা বাদ দিলে থাকে কি হা। এই হায়ের নিচে কিছু নাই বিদায় রিউল কেয় মানে ল কেয়, হালকেয়। হালকেয় শব্দের অর্থ হলো করব। ঠিক আছে? ওকে, তাহলে কি হবে? আমি ইত্তাগা মানে একটু পরে জনুয়া হালকেয় ফোন করব। বুঝা গেল? তো গা বলতেছে নেইলুন জিগাক হাজি মাসেও। এর অর্থ হলো কাল দেরি করবেন না। নেইলুন মানে আগামীকাল, জিগাক হাদা দেরি করা, জিগাক হাজি মাসেও, এটা একটা ব্যাকরণ। জিগাক হাজি মাসেও মানে দেরি করবেন না। ঠিক আছে? না বলতেছে নে, হে, নিচ্ছি আনকো, নিচ্ছি আনকো, এই যে নিচ্ছি আনকো এটা একটা ব্যাকরণ। ওকে, নিচ্ছি আনকো ইলজিক উলকেয়। এই যে ইলজিক, ইলজিক মানে তাড়াতাড়ি, উদা মানে আশা, তাই না? দা বাদ দিলে থাকে ও, এই ওর নিচে বাচ্চিম নাই বিদায় লকেয় মানে রিউল কেয় মানে উলকেয় আসবো। উদা মানে আশা, উলকেয় মানে আসবো। গাদা মানে যাওয়া, গালকেয় মানে যাব। ঠিক আছে? হাদা মানে করা, হালকেও মানে করব। জাদা মানে ঘুমানো, জালকেও মানে, ঠিক আছে, ঘুমাবো। ওকে, এই যে লকেও উলকেওর ব্যবহারটাই মানে আমি করব, মানে আপনি যে কাজটা করবেন আর কি, নিজের থেকে যে কাজটা করবেন সেটাই আপনি বুঝাইতেছেন। বুঝে গেল? আরও যদি সহজ করে বুঝাই, ধরেন আপনারা দুইজন বন্ধু একসাথে কাজ করতেছেন। এখন মনে করেন যে পরিষ্কার করতে হবে, কাজ শেষ, কাজের জায়গা পরিষ্কার করতে হবে। তো দুইজনের থেকে আপনি আগে বলতেছেন যে বন্ধু তুমি যাইয়া ওইখানে মেশিনটা অফ করো, আমি আজকে এই ঝাড়ু দিব। ঠিক আছে? এই যে আপনি আজকে ঝাড়ু দিবেন, এই ঝাড়ু দেওয়াটাই হলো আপনি নিজ থেকে বলছেন আপনি করবেন জিনিসটা, সেটাই হলো উলকেয় আর লকেয় গ্রামারের মূল ভাব। বুঝাইতে পারলাম? আচ্ছা,
তো এখানে দেখেন নিচে একটু টাচ দিয়ে আপনাকে আমরা ভবিষ্যৎকাল শিখছি না, ল কইও উল কইও, এই যে ভবিষ্যৎকাল, ভবিষ্যতে কোনো কিছু করবেন আপনি বা করা হবে এরকম বোঝায়, ঠিক আছে। আর ল কেও উল কেওটা আপনি করবেন, এখনই করবেন জিনিসটা, নিজ উদ্যোগে করবেন জিনিসটা, সেটা ক্লিয়ার। ওকে, দেখেন এখানে কথা বলতে গিয়ে যদি গুলাইয়া দেন যে জনুন ছংসু হাল কইও, তাহলে সেটা ভবিষ্যৎকাল, আপনি করবেন, পরবর্তীতে করবেন, ভবিষ্যতে করবেন। আর জনুন ছংসু হাল কেও, আপনি এখনই করবেন, মানে আমি করবই, এখনই করব, এটা আমি নিজ থেকে বলতেছি আমি এখনই করব। বুঝা গেল দুইটা ব্যাকরণের তফাৎ, একটা হলো ভবিষ্যৎকাল আর একটা হলো বর্তমান, আপনি এখনই করবেন কাজটা। ওকে, তো আমরা পরের গ্রামারটা একটু দেখি, দেখে তারপর আমরা রিডিং পড়ব, ঠিক আছে। তো দেখুন এখানে আমরা 2 নাম্বার ব্যাকরণটিতে চলে আসলাম। 2 নাম্বার ব্যাকরণটিতে লেখা আছে নুনগত, নুনগস উচ্চারণ করে এরকম, নুনগস, হ্যাঁ, নুনগস খাতেও, ঠিক আছে, এরকম নুনগস। ওকে, তো এই নুনগস যে ব্যাকরণটি, এর অর্থটা কি? আমি যদি সহজে আপনারে বুঝাই, আপনি যে ধরনের কাজ করবেন, আপনি যাই করবেন, ওই কাজটা যে করতেছেন, ওই কাজটারে বুঝানোটাই হইল গিয়ে নুন ঘোষ লাগাইতে হবে। ওকে, এখন আমি আপনারা যদি উদাহরণ দিয়ে বুঝাই, দেখেন গা বলতেছে উসুল কাপড়, দাড়ি নুন গসি নমু অরিও অয়ো, মানে দাড়িমত তো কি, দাড়িমত তো এই যে স্ত্রী মানে আয়রন এরকম না, আমরা জানি তো, হ্যাঁ। দাড়ি নুন গসি, নুন গস, দাড়ি, দাড়ি নুন গস, এখানে বাচ্চিম থাকলেও নুন গস হবে, বাচ্চিম না থাকলেও নুন গস হবে, সোজা কথা। এই ব্যাকরণটা এরকমই। ওকে, আপনি যে কাজটা করতেছেন, যাই ঘটাইতেছেন, এটার সাথে আপনি যদি নুন গস লাগান, আপনি ওই কাজটারেই ফুটাইয়া তুলতেছেন যে এই কাজটা করলে এইরকম লাগে, এই কাজটা করলে কঠিন লাগে, ওই কাজটা আমার কাছে সহজ লাগে, ওইভাবে খাইতে স্বাদ লাগে, ওইভাবে তরকারি রানলে আমার কাছে ভালো লাগে। এই যে আপনি যে কাজটা করতেছেন, সেই কাজটারে বোঝানোর সাথেই আপনি নুন গস লাগাইবেন। বুঝতে পারলাম? এই যে দেখেন, তারপর না বলতেছে এখানে জনুন ইউরি, জনুন ইউরি হানুন গসুল শিরোহেয়, ইউরি হাদা রান্না করে না, এই যে হা নুন গস, হা নুন গস, হা নুন গস, মানে রান্না করাটা কি শিরোহেয়, মানে কি মানে অসহ্য লাগে, অপছন্দ, ঠিক আছে। ওকে, এখানে গা বলতেছে যে মৌসুন ইল হানুন গসুল কাজাং জুয়াহেয়, হানুন গস হাদা, হানুন গস করাটা, মানে কোন ধরনের কাজটি করলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে হানুন গস করলে, ঠিক আছে, কোন কাজটা করলে। ওকে, দেখেন এখানে কাজ করা বুঝাইতেছে, ইল হানুন গস মানে কোন কাজটা, কেমন কাজটা করলে আপনার ভালো লাগে। ওকে, এই না বলতেছে দেখেন জংরি হানুন গসুল, জংরি হানুন গস, জংরি হাদা মানে কি গুছানো, ঠিক না, জংরি হানুন গসুল, হা নুন গস, এই যে হা নুন গস, জংরি হাদা মানে গুছানো, জংরি হানুন গস মানে গুচাইলে, গুচাইতে, কাজাং জুয়া হেয় মানে সবচেয়ে ভালো লাগে। তারপর দেখেন গা বলতেছে রিহান শিনুন জিব আন ইল হানুন গসুল, জিব মানে বাড়ি, আন মানে ভিতরে, ইল মানে কাজ, মানে ঘরের কাজ আর কি, মানে বাড়ির কাজ। জিব আনিল বাড়ির ভিতরের কাজ বা বাড়ির কাজ বোঝায়। হানুন গসুল জুয়া হেয়, এই যে জিব আনিল হাদা মানে বাড়ির কাজ করা আর কি, এটা এইভাবে বুঝাতেছে। জিব মানে বাড়ি, আন মানে ভিতর, ইন মানে কাজ। হানুন গসুল মানে বাড়ির কাজ করা কি আপনি পছন্দ করেন, বা ঘরের কাজ করা কি আপনি পছন্দ করেন। এই যে হানুন গস, জংরি হানুন গস,
আবার হানুন গস, ইউরি হানুন গস, দাড়ি নুন গস। এখন এই যে এই কথাগুলা বলছে, দাড়ি নুন গসি মানে স্ত্রী করা, ইউরি হানুন গসুল রান্না করা, হানুন গস করা, জংরি হানুন গসুল মানে গুছানো, হানুন গস মানে করা, জীব আন ইল হানুন গসুল জুয়াহেও, বাড়ির কাজ করা কি আপনার পছন্দ লাগে? এই যে দেখেন এখানে কোনো কিছুর কিন্তু পরিবর্তন নেই, আপনি যে কাজটা করতেছেন ওইটারে বলতেছেন সাথে নুন গস লাগায়া, মানে ওই কাজটা করলে কি আপনার ভাল লাগে, ওই কাজটা করলে কি আপনার বিরক্তি লাগে, এরকম। এখন যদি বলেন আপনার বন্ধুরে যে হাসান সে মেউন উমশিক মংনুন গসুল জুয়ায়েও, এই যে মেউন মানে কি ঝাল ঝাল টাইপের আর কি তরকারি খাইতে কি আপনার ভালো লাগে? এখন যদি আপনার বন্ধুরা বলেন যে বন্ধু সিজাঙে গানন গসি জুয়াহেও, মানে বাজারে যাইলে কি তোমার ভালো লাগে? চুগ্গ হানুন গসি জুয়াহেও, চুগ্গ হাতা মানে কি ফুটবল খেলা, চুগ্গ হানুন গসি জুয়াহেও, ফুটবল খেলতে কি ভালো লাগে? সুয়ং হানুন গসি জুয়াহেও, মানে সাঁতার কাটলে কি ভালো লাগে? বসু থানুন গসি জুয়াহেও, মানে বাসে চড়লে কি ভালো লাগে? এই যে যত কিছু করা, আপনি যা কিছু করেন তার সাথে নুন গস লাগাইয়া ওইটারে ফুটাইয়া তোলাই হলো গিয়া এই ব্যাকরণের মূল ভাব। ওকে, আজকে এই দুইটা ব্যাকরণে বেশি কথা বলে ফেলাইছি, তার জন্য আমি দুঃখিত। আসলে বেশি করে উদাহরণ না দিলে আপনি বুঝতে পারবেন না। তো এখন চলুন আমরা রিডিং পড়ি। তো আমরা প্রথম কথোপকথন থেকে শুরু করব। এখানে থুয়ান আর রিহান ঘর পরিষ্কার করতে চলেছে, তারা দুজনের মধ্যে কী কথাবার্তা হচ্ছে আমরা সেগুলো পড়ব। তো এটা পড়ার আগে আপনি এই অধ্যায়ের লিসেনিংটা একটু শুনে নেন, তারপরে আমরা রিডিংটা যদি পড়ি তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো এই যে এখানে আই বাটনে লিসেনিংটা আসছে, সেখানে আপনি লিসেনিংটা আগে শুনে আসেন। আশা করি আপনি লিসেনিংটা শুনেছেন, এখন আমরা বুঝতে পারবো যদি পড়ি। ওকে, থোনে বলতেছে ছংসরুল আনহেসো বাঙি নমো দরুম নেও। নমো শব্দের অর্থ কি অনেক, খুব, ঠিক আছে, অনেক বেশি আর কি। ওকে, ছংসরুল পরিষ্কার, আন মানে না বুধক মানে না, হেসো না করার কারণে মানে না করায়, বাঙি ঘরটি, নমো খুবই, দরুম নেও নোংরা, ঠিক আছে। রিয়ান বলতেছে নে হ্যাঁ, বাপ্পাসো মানে বাপ্পদা মানে কি ব্যস্ত, বাপ্পাসো ব্যস্ত থাকার কারণে, শিগানি সময়, অবসস্যও ছিল না। তোনে বলতেছে জিগম কাচ্চি ছংসু হাল্লেও, মানে এখন কি একসাথে ঘরটি পরিষ্কার করতে পারি, মানে করবেন, এরকম। রিয়ান বলতেছে খরেও হ্যাঁ বা ওকে, এরকম। জিগুম হেও চলুন এখনই করি। থোয়ান শিনুন, থোয়ান সাহেব বাঙুল সুরজুসেও, মানে থোয়ান সাহেব আপনি রুমটি ঝাড়ু দিন। জনুন আমি মঞ্জিরুল মানে ধুলাবালু আর কি বা ময়লা, তাকুল কয়েও, তাকুল কয়েও, দেখছেন এই যে তাকটা মানে পরিষ্কার করা, ঠিক না? এই যে তাকটা মানে নিচে বাচ্চিম আছে ক, এই বাচ্চিম থাকার কারণে উল্কেও, তাকুলকেও, মানে আমি পরিষ্কার করব। এই যে দেখেন এখানে বুঝতে পারবেন আপনি, ওর বন্ধুরে বলতেছে যে আপনি রুমটি ঝাড়ু দিন, আমি ধুলাবালু পরিষ্কার করব। বুঝে গেল? এখানে দুইটা পিনবোর্ড পড়বেন। ক্রেয় শব্দের অর্থ হলো সত্যি, রিয়েলি, এরকম ক্রেয়, ঠিক আছে। এটা অবাক অবাক করার ক্ষেত্রেও বলা যায় বা ক্রেয়, তাই। আবার যখন আপনি আপনার বন্ধুরে সম্মতি দিলেন ক্রেয়, ঠিক আছে, এরকম। ওকে, বিভিন্নভাবেই সেটার ব্যবহার করা যায়। তো এখন আমরা নিচে যাই,
নিচে যাওয়ার পরে এখানে দেখতেছি দুটি প্রশ্ন আছে। দুটি প্রশ্ন হলো থোয়ান শি উই ভাঙি অত্তেয়, মানে তোয়ান সাহেবের ঘরটা কীরকম? আমরা জানি যে পরিষ্কার না করার কারণে দরুবয়, মানে ময়লা ছিল, নোংরা ছিল। ওকে, 2 নম্বর প্রশ্নটা দু সারামুন মহাসুল হারিও গুহেয়, দুইজন কি করার চেষ্টা করতেছে, মানে কি করতেছেন দুইজন, মানে কি করবেন এরকম। তো ছংসুরুল হারিও গুহেয়, তারা পরিষ্কার করবে বা পরিষ্কার করতেছে বা পরিষ্কার করার চেষ্টা করতেছে। ওকে, আচ্ছা। তো এখানে শব্দকোষ আছে ছংসু নিয়ে পরিষ্কার। এখানে আপনি অবশ্যই রিডিং পড়তে পারেন। আপনি এভাবে পইরা কোনটার অর্থ কী ছবিগুলো খুব সুন্দর করে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এগুলো ওয়ার্ড মিনিং আপনার শেখার কোনো মানে বিকল্প নাই। যত সব শব্দার্থ দেখবেন সব শিখে ফেলবেন, ঠিক আছে? বলা তো যায় না পরীক্ষাতে কী কখন চলে আসে। ওকে, এভাবে আপনি পড়বেন, তারপর আপনি এভাবে মিলাবেন। কারণ এখানে আপনি যদি ভালো করে পড়তে পারেন, আপনি যেখানে ভুগি উদাহরণ আছে কোথায় কী করতে সেটা দেখে আপনি মিলাবেন। ওকে, আচ্ছা। তারপর আমরা তো ব্যাকরণ পড়লামই, এখন আমরা এটাও পারবো। যদি আমরা এই লকেয় উল্কেয়র যদি ব্যবহারটা যদি বুঝতে পারি, তাহলে আমরা এগুলা সহজে মিলাইতে পারবো, ঠিক আছে? তো গা বলতেছে ভাঙল তাক্কুসেও, আপনার ঘর পরিষ্কার করুন। না বলতেছে নে তাক্কুল খেয়েও, হ্যাঁ আমি এটি পরিষ্কার করবো, এই যে এখনই করবো আর কি। এখনই বলতেছে এখনই করবে। 1 নাম্বার গা বলতেছে জাগবুল জঙ্গরি হাসেও, মানে জাগব মানে কি কাজের জায়গাটা আর কি, জাগবুল মানে কাজের জায়গাটা বা কাজগুলা জঙ্গরি হাসেও গুছান। পরে না বলতেছি কি, না বলতেছি যে নে হ্যাঁ জঙ্গরি হালকেও, জঙ্গরি হাতা মানে গুছানো, জঙ্গরি হালকেও বাচ্চিম যেহেতু নয়, জঙ্গরি হালকেও, নে জঙ্গরি হালকেও, হ্যাঁ গুছাবো। ওকে, 2 নম্বর বলতেছে গা বলতেছে নুগা জ হাগু কাচ্চি গাললেও, মানে কে, নুগা শব্দের অর্থ কে, জ হাগু আমার সাথে, হাগু মানে সাথে, কে আমার সাথে মানে একসাথে আর কি, গাললেও কে আমার সাথে যাবে, মানে কে আমার সাথে যাবে এরকম বোঝাচ্ছে। না বলতেছে যে জেগা কাচ্চি গাল কেও, মানে আমি একসাথে যাব বা আমি আপনার সাথে যাব বা আমি সাথে যাব। জেগা মানে আমি, কাচ্চি মানে সাথে বা একসাথে, গালকেও যাব। ওকে, গাদা মানে যাওয়া, গায়ের নিচে যেহেতু বাচ্চিম নাই সোজাসুজি লকেও গালকেও, এই যে এখানে উত্তর দেওয়া আছে দেখছেন, গালকেও। ওকে, 3 নাম্বার গা বলতেছে থোয়ান শিনুন, থোয়ান সাহেব নেইল মোল জুনবি হাল্লেও, মানে আপনি আগামীকাল কিসের প্রস্তুতি নেবেন, মানে কি প্রস্তুতি নেবেন, ঠিক আছে? তো না বলতেছে জনুন খোয়াইল উল, মানে আমি মানে ফল চুনবি হালকেও, মানে মানে ফলের মানে প্রস্তুতি নিব আর কি, ফল টলের একটা যে খাইব টাইব যে এরকম, ঠিক আছে? বা ফল টল গুছাইব আর কি, বা এই যে টেবিলে দেয় না এরকম বুঝাই যাচ্ছে আর কি। আচ্ছা, বুঝতে পারলাম বিষয়টা। ওকে, তো 4 নম্বর বলতেছে সাজিনুল, মানে ছবি, চিগো জুললেও, মানে আমার একটা ছবি উঠাইয়া দিবেন এরকম। না বলতেছে জুয়ায়ও ভালো, ওকে এরকম। জায়গা সাজিনুল মানে আমি ছবি, সাজিনুল চিগো জুলকেও, মানে এই যে জুদা মানে দেওয়া, জুলকেও মানে দিব, আমি ছবি উঠাইয়া দিব। আগে বলতেছে যে আমার একটা ছবি উঠাইয়া দিবেন, বলতেছে ওকে আমি ছবি উঠাইয়া দিব। চিগো জুলকেও, সাজিনুল চিকটা ছবি উঠানো, আমরা পড়ছি না এরকম। ওকে, এভাবে আপনি বানায় ওয়ার্ড যেগুলা বার্ব আছে বার্বের সাথে আপনি উল্কেও হবে না লকেও হবে, এইভাবে আপনার বন্ধুর সাথে আপনি আলোচনা করবেন। তো আমরা কথোপকথন 2-এ চলে আসলাম। এখানে থুয়ান এবং রিয়ান কী রান্না করতে পছন্দ করে সেই বিষয়ে কথাবার্তা চলছে। তো আমরা এখানে দেখি ওনারা কি বলছে। তার আগে
আপনি এই 2 নাম্বার কথোপকথনের লিসেনিংটা আগে একটু শুনে আসুন। এই যে এখানে আই বাটনে দেওয়া আছে, এই যে আসছে যে, এটা ক্লিক করে আপনি লিসেনিংটা আগে শুনে আসুন, তারপর আমরা শুরু করি। আশা করি আপনি লিসেনিংটা শুনে এসেছেন। তো এখন আমরা পড়ব। তোনে বলতেছে, 어제 친구하고 물고기를 만들었어요. অজে মানে গতকাল, ছিনগুয়াগো বন্ধুর সাথে, বুলগুগি রোল একটা খাবারের নাম, মান্দিরসয় তৈরি করেছিলাম। জংমাল জংমাল জেমি ইসস্যয়, এই যে অতীতকাল কিন্তু, হ্যাঁ, আশ্রয় অশ্বয় ইসস্যয় আশ্বস্যয় এরকম, ওকে। জংমাল মানে সত্যি, জেমি ইসস্যয় আনন্দ লেগেছিল বা খুবই ভালো লাগছে, মজার ছিল বিষয়টা, ওকে। রিয়ান বলতেছে, থুয়ান শিনুন, থুয়ান সাহেব, ইউরি রোল মানে রান্না করা আর কি, ইউরি রোল হানুন গসি, ইউরি হাদা রান্না করা, হানুন গসি, ঠিক আছে। রান্না বাড়া করা কি আপনার জেমি ইচ্ছয় ভালো লাগে? আপনার কি রান্না বাড়া করতে আনন্দ লাগে, মজা লাগে, এরকম। তখন বলতেছে, নে হা জন আমি জংমাল জেমি ঈশ্বয়, মানে জন মানে আমি, জংমাল মানে সত্যি, জেমি ঈশ্বয় হ্যাঁ আমার সত্যি অনেক ভালো লাগে বা আমি পছন্দ করি, সত্যি অনেক, এরকম। রিয়ান শিনোনিও, রিয়ান সাহেবের আপনার কি ভালো লাগে না, আপনি কি পছন্দ করেন, এরকম বলতেছে। রিয়ান বলতেছে, জনুন আমি জেমি অপসয়, মানে আমি আর আনন্দ লাগে না, আমার ভাল লাগে না, ওকে। হাজিমান, হাজিমান শব্দের অর্থ কিন্তু। আপনি যখন একটা কথা বলবেন, ঠিক আছে, এই কথার সাথে আপনি যখন কিন্তুটা বলবেন তখনই হাজিমান, ঠিক আছে। হাজিমান আপনি কিন্তুর জন্য বলতেছেন হাজিমান, আর যদি কোনো বার্বের সাথে লাগান তাহলে সেটা হয়ে যাবে জিমান, যেমন মকজিমান খাই কিন্তু, ঠিক আছে, গাজিমান যাই কিন্তু, এরকম, বুঝতে পারলাম, ওকে। সলগুজিনুন মানে থালা বাসন ধোয়া আর কি, খঞ্চানায় মানে আমি থালা বাসন ধুইলে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, তখন বলতেছে, ক্রেয় তাই, ক্রোমিয়ন তাহলে, আফরু সামনে আর কি, ঠিক আছে। আমরা কই না যে সামনে থেকে তুমি কিন্তু খুব ভালো করে কাজ কাম করবা, এরকম, ওকে। এই যে এটা হলো কি আফরু, সামনে, ইউরিনুন মানে রান্না বাড়া, জেগা হালকেও মানে সামনে রান্না বাড়া আমি করব, সলগজিনুন মানে থালা বাসন দেওয়া, রিয়ান শিগা রিয়ান সাহেব হাসেও করবেন, মানে সামনে আমি রান্না বাড়া করবো না, আপনি এই থালাবাটিগুলো ধুইয়েন, এরকম, বুঝতে পারলাম। তো আমরা 2 নম্বর কথোপকথন পড়লাম। তো এখানে 2টি প্রশ্ন আছে, আবারও 2টি প্রশ্ন আমরা দেখি কী লেখা আছে। তোয়ান শিনুন, তোয়ান সাহেব, অজে মোল হেসয় মানে তোয়ান সাহেব গতকাল কী করেছিল? আমরা জানি যে বুলকুকি মান্দিরস্বয় মানে বুলকুকি খাবারটা তৈরি করছিল, ওকে। 2 নম্বর প্রশ্নটা, রিয়ান শিনুন রিয়ান সাহেব ইউরি হানুন গসুল চুয়াহেয়, রিয়ান সাহেবের কি রান্না বাড়া করতে কি ভাল লাগে, পছন্দ লাগে? আনিও না আনজুয়াইও, কারণ রিয়ান সাহেবের রান্না বাড়া করতে পছন্দ লাগে না, ঠিক আছে, ওকে। এখানে দেখেন যে ইত্তা অপ্তা, এখানে এক ব্যবহার আছে, ইত্তা মানে আছে, অপ্তা মানে নাই। জেমি ইত্তা মানে কি আনন্দ আছে, জেমি অপ্তা মানে আনন্দ নাই, আমি সংক্ষেপে বুঝাইতেছি আপনারে, ওকে। এখানে যদি আপনি অতীতকাল যদি লাগান তাহলে সেটা আশ্রয় অশ্রয় ব্যবহার করবেন, ঠিক আছে। যে জেমি ইত্তা ঈশ্বয় মানে মজা লেগেছিল, ভালো লেগেছিল, জেমি অপ্তা মজা নাই, অপসস্যয় মানে মজা ছিল না, আনন্দ লাগছিল না, এরকম, বুঝে গেছে। আচ্ছা, আমি শর্টকাটে বুঝালাম আর কি, এতগুলা যদি এখন আমি নিয়ে যদি আলোচনা করি তাহলে ভিডিও মানে 1 ঘন্টার উপরে চলে যাবে, ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন শব্দকোষ আছে,
ঘরের কাজ সম্পর্কে। জীব আন ইল আমি আগে পড়ছিলাম, বুঝাইছিলাম। জীব মানে বাড়ি বা ঘর, আন মানে ভিতর, ইল মানে কাজ, মানে ঘরের কাজ আর কি, বাড়ি ঘরের কাজ। এই বাড়ি ঘরের কাজ সম্পর্কে আপনি সুন্দর করে একটা একটা করে শিখবেন, খুব ভালো করে শিখবেন। ওকে, তো এইখানে আপনি এই যে বুগি উদাহরণ দেখে আপনি মিলাবেন। আপনি যদি ওইগুলা ভালো করে পড়েন তাহলে আপনি সেটা ভালো করে বুঝতে পারবেন। ওকে, তারপর আমরা এই ব্যাকরণটা পড়লাম। নুন গস কি বাচ্চিম থাকলেও ব্যবহার হবে, না থাকলেও ব্যবহার হবে, আপনি যা করেন তার সাথে ব্যবহার হবে, ওটা বোঝানোর জন্য। ওকে, তো আপনি যদি নুন গোশের বিষয়টা বুঝতে পারেন তাহলে এগুলার উত্তর আপনি সুন্দর করে মিলাইতে পারবেন। তো এখানে দেখেন বগিতে লেখা আছে, গা বলতেছে ইউরি গা হিমদিল জি আনায়, মানে রান্না করা কি পরিশ্রম লাগে না বা কঠিন লাগে না। না বলতেছে কাঞ্চানায়, সমস্যা নাই। জনুন আমি উমশিগুল মান্দুনুন গসি চেমিসয়, মানে উমশিগুল মান্দিল দা খাবার তৈরি করা। তাহলে কি হবে, নুন গস যদি লাগায় উমশিগুল মান্দু নুন গসি জেমিসয়, মানে আমার খাবার তৈরি করতে ভালো লাগে বা আমি খাবার তৈরি করা পছন্দ করি। এখানে মান্দি নুন গসি জেমিসয় মানে হইল গিয়া তৈরি করতে পছন্দ করি। বুঝে গেল? তো এখানে 1 নম্বরে বলতেছে, গা বলতেছে মঞ্জিগা নমু মানায়, মানে মঞ্জি মানে কি ধুলা ময়লা, নমু মানে অনেক, মানায় মানে বেশি, মানে ধুলা ময়লা অনেক বেশি। না বলতেছে ছংসু হালতে নুন পরিষ্কার করতে, ছাংমুনুল জানালা কি করতে, মানে খুলতে, মানে খুইলা আর কি, মানে ইয়নুন গস মানে ইয়লদা মানে কি, ইয়লদা মানে খোলা, ইয়নুন গসি। এখানে দেখেন উত্তরে লেখা আছে ইয়নুন গস, এখানে ইয়লদা মানে খোলা, রিয়লটা আসবে না। কি কারণে আসবে না এটা নিয়ে আলোচনা করতে গেলে সেটা সময়ের ব্যাপার। মানে সোজা কথা, রিওল যে আছে না, রিওলের কোনো পাওয়ার নাই, সোজা কথা আপনি বুঝে নেন। এই রিওল যখন কোনো এই ব্যঞ্জন বর্ণের সাথে দেখা হবে তাহলে সেটা মনে মনে এখানে নাই, বাস্তবেও নাই, কল্পনাতেও নাই। ঠিক আছে, ইয়নুন, ঠিক আছে, বুঝতে বললাম শর্টকাটে। ইয়নুন গসি, বাচ্চিম যেহেতু আছে গস ই হবে ইয়নুন গসি জোয়ায়, মানে ময়লা অনেক বেশি, আপনি যখন পরিষ্কার করবেন তখন জানালাটা খুলে রাখলে ভালো, এর মানে হইলে এটা। 2 নাম্বার ওয়ে পাল্লিরুল আনেসয়, মানে কেন কাপড় চোপড় ধন নাই। না বলতেছে বিউল তেনুন বৃষ্টি আইলে, পাল্লেরুল মানে কাপড় চোপড় ধোয়া, হানুন গসি এই যে হাদা, পাল্লেরুল হাদা কাপড় চোপড় ধুতো করা, ঠিক আছে। হানুন গসি আঞ্জুয়ায়, মানে বৃষ্টি আইলে কাপড় চোপড় না ধোয়াটাই ভালো আর কি, ধুইলে ভালো না, ঠিক আছে। তো 3 নম্বর বলতেছে, কা বলতেছে ওয়ে উসুল মধু দাঁড়িয়ে ওয়ো, মানে কেন কাপড় চোপড়গুলা সবই ইস্ত্রি করতেছেন। না বলতেছে জনুন আমি উসুল দারিনুন, এই যে আমরা উদাহরণে পড়ছিলাম মনে আছে, দারিনুন গসি জেমি সয়, আমার কাপড় চোপড় ইস্ত্রি করলে ভালো লাগে। 4 নাম্বার গা বলতেছে ওয়ে সাজিনুল আনচি গয়, মানে আপনি কেন ছবি তুলেন না। না বলতেছে জনুন সাজিন চিংনুন গসুল, মানে এই যে সাজিনুল চিকদা ছবি উঠানো, হ্যাঁ, সাজিন চিকনুন গসুল আঞ্জুয়ায়, আমার ছবি উঠাইতে ভালো লাগে না। তো বুঝা গেল? আচ্ছা, তো আমরা এখন চলে যাই পরের পার্টে। এখানে অ্যাক্টিভিটি আছে, আমি সবসময় অ্যাক্টিভিটিগুলা আপনারা যারা রিডিং পড়তে পারেন আপনাদের বন্ধুদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করবেন, তাহলে আপনি কথা বলার ক্ষেত্রে সেটা অনেক উপকারে আসবে, ঠিক আছে। সবসময় আপনার বন্ধুর সাথে নাম এবং ঘরের কাজ, আপনার বন্ধু কি কাজ করে, আপনি কি কাজ করেন, যে কাজ করেন এইগুলো নিয়ে আপনি কোনটা ভাল লাগে না, কোনটা ভাল লাগে, এইগুলো নিয়ে আপনি কথাবার্তা বলবেন। তো এখানে তথ্যটা আছে, তথ্যটা আপনারা
সময় করে নিয়ে পড়বেন একলা একলা। আমি জাস্ট একটু আপনাদের ধারণা দেওয়ার জন্য অল্প করে বলবো যে সাধারণ ময়লার ক্ষেত্রে আপনি যখন বাজারে আপনার এটা কিনতে হবে না, যেহেতু প্রত্যেক কোম্পানি সেটা ব্যবস্থা করে। যদি অনেকেই কিনেন তাহলে আপনারা যেখানে বাজার করেন সেখানের দোকান থেকে সাধারণ ময়লার জন্য আপনি এরকম পলিথিন পাবেন, ইলবান সিরিকি বরিলতে মানে ফালাইলে এই ময়লাগুলো আপনারা, এই ময়লার পলিথিনগুলো আপনারা দিবে, সেটার মধ্যে সাধারণ ময়লা যাবে। ঠিক আছে, যেমন টিস্যু মানে শুকনো ময়লা টয়লা আর কি, টিস্যু যে কোনো ধরনের কাগজপত্র এগুলো আর কি। ঠিক আছে, ওকে। তারপর এখানে দেখেন খাদ্য আবর্জনা। খাদ্য আবর্জনার জন্য আলাদা ব্যাগ আছে, এটার মধ্যে আপনি সব খাবারের ময়লা টয়লা সব এখানে এটার মধ্যে ফেলাইতে হবে। ঠিক আছে, আর দেখেন এখানে যদি বড় আবর্জনা থাকে, মানে বড় ধরনের কোনো ধরেন কোনো আপনার একটা মেশিন এরকম, বা আপনার এই যে সেতাগি বা বড় একটা আলমারি বা যে কোনো ধরনের বড় ময়লা আবর্জনাগুলো, মানে বড় আবর্জনাগুলোর সাথে এরকম একটা স্টিকার আপনার লাগাই দিতে হবে। লাগাইলে আপনার যে সিটি শহরের যে গাড়িগুলো আছে না, ওইগুলো আইসা আপনার নিয়ে যাবে। ওকে, তো এইগুলো লাগাইতে হবে। তারপর দেখেন পূর্ণ ব্যবহারযোগ্য আবর্জনা, যেগুলা আবার পূর্ণ ব্যবহার করা যায়, এগুলো ফালানোর জন্য বিভিন্ন এই যে জায়গা আছে এখানে আপনার, এই যে কাছের জায়গায় কাঁচ, কাগজের জায়গায় কাগজ, হ্যাঁ, এগুলো আপনার ফেলাই দেবে। প্লাস্টিকের জায়গায় প্লাস্টিক, এরকম আলাদা আলাদা বক্স আছে, আপনার এখানে ফেলাইতে হবে। ঠিক আছে, তারপর দেখেন এইখানে বিভিন্ন আপনার যে এই অ্যাপার্টমেন্টেরগুলা, যে মানে যে আপনার যে আছে না, এই এরিয়া আছে, ওই থাকার জায়গার এখানে দেখবেন রাস্তার পাশে এরকম থাকবে, সেটার মধ্যে আপনি পুরনো কাপড়, লাইট, ব্যাটারি এরকম জিনিস আপনি ফেলাইতে পারবেন। এরকম আছে। ঠিক আছে, কাপড়ের জায়গায় কাপড়, আপনার লাইট, ব্যাটারির জায়গায় লাইট, ব্যাটারি এরকমের এই বক্সের ভিতরে আপনার রাখতে হবে। তখন সিটি শহরের গাড়ির মানুষরা আইসা এগুলো সব নিয়ে যাবে। ওকে, তো আমি খুবই অল্প করে তথ্যটা বুঝাইলাম। আপনারা আরেকটু ভালো করে বুঝতে পারবেন যখন আপনারা কোরিয়াতে আসবেন, তখন আপনারা বুঝতে পারবেন খুব ভালো করে। ঠিক আছে, তো আমরা দেখতে দেখতে অধ্যায় নাম্বার 20 আলোচনা শেষ করলাম। আমি পরবর্তী পার্টে অধ্যায় 20-এর এই লিসেনিং এবং ইপিএস টপিক, রিডিং পার্ট এগুলো নিয়ে আসবো, প্রশ্ন সমাধান সব নিয়ে আসবো। তো আজকের মতো আমরা ভিডিওটি এখানেই রাখতে যাচ্ছি, যদিও ভিডিও একটু লং হয়ে গেছে। আসলে আপনি যখন পড়াশোনা করবেন, সময় দিয়ে পড়তে হবে আপনাকে। আপনি যদি সময় দিয়ে পড়াশোনা করেন তাহলে সেটা আপনার ভিতরে ঢুকবে এবং আপনি বুঝতে পারবেন, এবং আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি সহজেই ভালো করতে পারবেন। তো আজকে আর কথা বলবো না, এখানেই রাখছি ভিডিওটি। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যে বন্ধুরা কোরিয়ান ভাষা শিখছে দয়া করে তাদের সাথে আমার চ্যানেলটি একটু আলোচনা করবেন, যেন তারা শিখতে পারে আপনার মাধ্যমে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।